হ্যালো গাইস, আমি আজকে সেই মাছ রান্নার রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি নুন হলুদ মাখানো মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আমার একটু ভাজা মাছ পছন্দ। তারপরে হচ্ছে আমি আলুগুলোকেও সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সাথে লবণ আর হলুদ দিয়ে মিক্স করে তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর আলু ভাজা হয়ে গেলে আমি একটা তো খাবই, না খেলে হয় বলুন। তারপরে আমি তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, একটু তেজপাতা, দারচিনি, পেঁয়াজ আর কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে তারপর আমি একটু নেড়ে সুন্দর করে এটার মধ্যে লবণও দিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে আমি আবার সুন্দর করে জলের মধ্যে মশলাটা গুলিয়ে নিচ্ছিলাম। সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো দেবো। আমি এই ফাঁকে আবার টমেটোটাও দিয়ে নিয়েছিলাম যাতে একটু পরে এটা নরম হয় ব্যাপারটা। দেন এই মশলাটাকে সুন্দর করে মিক্স করে দেব। তারপর এদিকে সব কিছু হয়ে এলে আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা রসুন, আদা আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ঢেকে সুন্দর করে একটু কষাবেন। আর আমি না মাঝখানে একটু টমেটোটাকে স্ম্যাশও করে দিচ্ছি, কারণ এতে করে ফ্লেভারটা ভালো পাবো আমি টমেটোর। তারপরে গুলিয়ে রাখা মিশ্রণটাও দিয়ে নিয়েছিলাম, মানে মশলাগুলো। তারপরে সুন্দর করে কষিয়ে এটার মধ্যে জল দিয়ে নিয়েছিলাম। তারপরে জলটাকে ভালো করে ফোটাবো। এরপরে হচ্ছে আমি এর মধ্যে সুন্দর করে মাছগুলো আর আলুগুলোও দিয়ে দেবো। তারপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তারপরে একটু গরম মশলা, দেন স্বাদ মতো চিনি, টকটাকে ব্যালেন্স করার জন্য। তারপর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিলাম।